আমি জায়গা কিনবো করে পেয়ে গেলাম জায়গা শুদ্ধ বাড়ি। আমি জায়গা কিনবো করে পেয়ে গেলাম জায়গা শুদ্ধ বাড়ি। আর ওই বাড়িতে ঢোকার পরে সবার সঙ্গে হয়ে গেল আড়ি। আমি জায়গা কিনবো করে পেয়ে গেলাম জায়গা শুদ্ধ বাড়ি। দরজা নাই, জানালা নাই, নাই রে আলো বাতাস। মাটির তলে মাটির বাড়ি, নম্বর 127। শোন, বাড়ির পাশে রাস্তা চিকন, আসিস না কেউ চড়ে রিক্সা গাড়ি। আমি জায়গা কিনবো করে পেয়ে গেলাম জায়গা শুদ্ধ বাড়ি। নেমন্তন্ন করব তোদের কেমনে সখা সইরে, এত ছোট্ট বাড়ি আমার জায়গা দেব কইরে। এই মাটির বাড়ি খাবে অঙ্গ, খাবে সাদা পিন্দনেরি শাড়ি। আমি জায়গা কিনবো করে পেয়ে গেলাম জায়গা শুদ্ধ বাড়ি। আমি জায়গা কিনবো করে পেয়ে গেলাম জায়গা শুদ্ধ বাড়ি। ধন্যবাদ। মাশাল্লাহ মাশাল্লাহ। তাজ, কুল্লু নাফসিন জায়গাতুল মাউত, আমাদের সবাইকে আসলে ফিরে যেতে হবে আল্লাহর কাছে, তাই না? শ্রদ্ধেয় মনির খান স্যার, কেমন লাগলো আপনার কাছে? অসাধারণ। এই গানটি যখন লেখা হয়, সুর করা হয়, তখন আমি সামনে ছিলাম। এই গানটি গেয়েছেন বাংলাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। যখন সামিনা আপা এই গানটি গান, তখন আমি ছিলাম, কারণ বুলবুল ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। ওনার লেখনের মধ্যে অন্যরকম একটা আধ্যাত্মবাদ, দেহতত্ত্ব, একাল ওকাল, আধুনিক সব ধরনের ছোঁয়া পাওয়া যায়। আপনি যে চমৎকার করে গেয়েছেন এই গানটির পুরা সুর এবং পুরা কথা আমার জানা। প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি কথা, প্রত্যেকটি উচ্চারণ চমৎকার করে আপনি পরিবেশন করলেন। আমি মুগ্ধ হয়েছি। আজকে যদি বুলবুল ভাই বেঁচে থাকতো, তার আত্মা তৃপ্তি পেত। সুপ্রিয় অতিথি ইমরোজ আহসান খান, আপনার কাছে কেমন লাগলো? আপনার কণ্ঠে অসাধারণ একটি মরমী গান আমাকে খুব মুগ্ধ করেছে। আমি বিশ্বাস করি শুধু আমাকে নয়, এখানে যারা উপস্থিত আছেন সবাইকেই মুগ্ধ করেছে। আপনার জন্য শুভকামনা। তাজ, তোমার জন্য অনেক শুভকামনা রইল। তুমি তোমার আসনে ফিরে যাও।